বর্তমান যুগে সময়ের সাথে পাল্লা দিতে আমরা বিমানের মাধ্যমে যাতায়াত করে থাকি, কিন্তু সেই বিমান যদি ৩৫ বছর কাটিয়ে সমস্ত যাত্রীদের কঙ্কাল নিয়ে গন্তব্যে পৌঁছায়, তাহলে বিষয়টা আপনাকেও একবার ভেবে দেখতে হবে। অসম্ভব মনে হলেও ইতিহাসের পাতায় আজও এই ঘটনা নিয়ে বিতর্কের শেষ নেই। মায়ালোকের আজকের পর্বে আমরা জানতে চলেছি এমনই একটি ভয়ঙ্কর ঘটনা। তবে শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। তো স্বাগত বন্ধুরা মায়ালোকের আরও একটি নতুন এপিসোডে। ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর স্যান্টিয়াগো এয়ারলাইন্সের 513 নাম্বার বিমানটি শেষবারের মতো টেক অফ করেছিল। কেউই জানতো না বিমানটি একটি ইতিহাস সৃষ্টি করতে চলেছে। বিমানটির গন্তব্য ছিল ব্রাজিলের পোর্তো আলেগ্রি, যেখানে পৌঁছতে 18 ঘন্টা লাগার কথা। কিন্তু কিছুক্ষণ পর আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 92 জন যাত্রী সহ বিমানটির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ধরে নেওয়া হয় বিমানটি কোনো কারণে ক্র্যাশ করেছে। এরপর সারা বিশ্বের নামী গোয়েন্দা সংস্থাগুলি বিমানটির খোঁজ শুরু করে, এমনকি সমুদ্রের ডুবুরি দিয়েও খোঁজ চালানো হয়েছিল। কিন্তু 2 বছর ধরে বহু অনুসন্ধান করলেও বিমানটির কোনো খোঁজই পাওয়া যায়নি। এই ঘটনার কয়েক বছর পর সেই বিমান সংস্থা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু ৩৫ বছর পর হঠাৎ এই বিমানটি কোনো রকম যোগাযোগ না করেই ব্রাজিলের সেই জায়গায় নিখুঁতভাবে ল্যান্ড করে, যেখানে বিমানটির ল্যান্ড করার কথা ছিল। এরপরে বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যখন বিমানটির দরজা খোলা হয়। দেখা যায় সেখানে 92 জন যাত্রী রয়েছেন, তবে তারা সবাই কঙ্কাল রূপে রয়েছেন। এমনকি ককপিটে থাকা বিমানের ক্যাপ্টেনও কঙ্কাল হয়ে রয়েছেন। কিন্তু এত বছর ধরে কোনো জ্বালানি ছাড়া বিমানটি কিভাবে আকাশে ছিল, আর সকলে মারা গেলেও কে সেটা কন্ট্রোল করছিল, সেই জবাব আজও মেলেনি। এই খবরটি প্রকাশিত হয়েছিল 1989 সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটি সংবাদপত্রে। কিন্তু এই খবরটি কতটা সত্য তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ভুল খবর ছাপার জন্য এই সংবাদপত্রটি কুখ্যাত ছিল। তাছাড়া এই ঘটনার কোনো প্রমাণই পাওয়া যায়নি। তবে যাই হোক, ফ্লাইট নম্বর 513 আজও একটি রহস্যময় ধাঁধা। কিন্তু আপনি কি মনে করেন, এই ঘটনা সত্যি নাকি সাজানো? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী আরও একটি আকর্ষণীয় পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।